বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের নিয়মিত আয়োজন ওয়ার্ল্ড স্পোর্টস অল বাংলা ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কানাডা এবং ভেনেজুয়েলার মধ্যকার যে ম্যাচটি হতে যাচ্ছে, আসলে এখানে কিন্তু কানাডা কিন্তু আর্জেন্টিনার গ্রুপে ছিল। এই গ্রুপ এতে সেখানে কিন্তু কানাডা 3 ম্যাচের মধ্যে একটি জয় এবং একটি ড্র এবং একটি হার নিয়ে কিন্তু এক জয়ের বিনিময়ে তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ভেনেজুয়েলা কিন্তু সে তাদের গ্রুপ থেকে কিন্তু দারুণ একটা ফর্মে থেকে এসে কিন্তু কানাডাকে পেয়েছে। এখন কানাডা এবং ভেনেজুয়েলার মধ্যকার যে ম্যাচটি হতে যাচ্ছে, এটা কিন্তু আসলে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ কানাডা এবং ভেনেজুয়েলার মধ্যে যে দলটি জয়লাভ করতে পারবে সেই কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করবে। আসলে কানাডা এবং ভেনেজুয়েলার মধ্যে আসলে কিন্তু একটা দারুণ একটা কম্বিনেশন হবে এবং সেমিফাইনাল খেলার হাতছানি কিন্তু দুই দলেরই মধ্যে থাকবে আর কি। এই দুই দল সেমিফাইনালের মধ্যে, দুই দলের মধ্যে কিন্তু যে কোনো একজন সেমিফাইনালে যাবে। অপরদিকে কিন্তু আর্জেন্টিনা এবং যার সাথে খেলবে আর্জেন্টিনা, আসলে আর্জেন্টিনা কিন্তু অসাধারণ পারফরমেন্স করে কিন্তু আসলে যদি গ্রুপ স্টেজ থেকে যদি আর্জেন্টিনা সেমিফাইনালে যায়, তাহলে কিন্তু ভেনেজুয়েলা অথবা কানাডাকে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা পাবে। সেদিক থেকে কিন্তু আর্জেন্টিনা যদি সেমিফাইনালে যেতে পারে, তাহলে কিন্তু ফাইনালে যাওয়া তাদের জন্য একদম সহজ হয়ে যাবে, কারণ কানাডা এবং ভেনেজুয়েলা কিন্তু তাদের চির সেনা প্রতিপক্ষ এবং তাদের সাথে কিন্তু তাদের খেলাটা রসায়নটা অনেক সুন্দরভাবে জমে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আসলে ভেনেজুয়েলা অথবা কানাডার মধ্যে কোন দলটি সেমিফাইনালে আসতে পারে। 2024 কোপা আমেরিকা যেভাবে খেলা পরিচালনা করছে, তাতে কিন্তু আসলে অনেকটা কঠিন সমীকরণের মধ্য দিয়ে প্রত্যেকটি দলকে আসলে পারফরমেন্স করে কিন্তু কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনালে যেতে হবে। ব্রাজিলের সামনে কিন্তু কঠিন প্রতিপক্ষ হিসেবে ব্রাজিল পেয়েছে উরুগুয়েকে। তাদের দুই জায়ান্টের মধ্যে কিন্তু যে কোনো একজন কিন্তু সেমিফাইনালে আসতে পারবে। এখানে কিন্তু সেমিফাইনালেও কিন্তু সে একই ক্যাটাগরিতে থাকবে। আসলে সে যে দলই সেমিফাইনালে যাবে তাদের প্রতিপক্ষ কিন্তু আসলে খুব চেনা চরিত দলই হতে যাচ্ছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আসলে কোন 4টি দল সেমিফাইনাল নিশ্চিত করে। আসলে ভেনেজুয়েলা এবং কানাডার মধ্যে যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে আসলে কানাডা কিন্তু 1 ম্যাচ জয়লাভ করে কিন্তু কোয়ার্টার ফাইনালে এসেছে। অপরদিকে কিন্তু ভেনেজুয়েলা কিন্তু গ্রুপ পর্ব কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু ভেনেজুয়েলা কোয়ার্টার ফাইনালে পা রেখেছে। সেদিক থেকে কিন্তু ভেনেজুয়েলাকে ক্রেডিটটা বেশি দিতে হবে কানাডার চাইতে, কারণ ভেনেজুয়েলার কিন্তু সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। ভেনেজুয়েলা সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এই জন্য যে তাদের গ্রুপে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু ভেনেজুয়েলা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং সেখান থেকেই কিন্তু তারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। অপরদিকে কিন্তু 3টি ম্যাচ খেলেছে কানাডা, সেখানে কিন্তু একটি ম্যাচ জয়লাভ করতে পেরেছে, একটিতে কিন্তু ড্র করেছে এবং একটিতে কিন্তু হেরেছে। আসলে কিন্তু কানাডার যে ইতিহাস সেটা কিন্তু আসলে ততটাও মানে ভালো না ভেনেজুয়েলার দিক থেকে। ভেনেজুয়েলা কিন্তু বললামই তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। সেই দিক থেকে যদি বিবেচনা করা যায়, সেদিক থেকে কিন্তু অবশ্যই ভেনেজুয়েলাকে আপনি এগিয়ে রাখবেন বা ভেনেজুয়েলাকে কিন্তু এগিয়ে রাখতে হবে, কারণ ভেনেজুয়েলা এগিয়ে থাকবে, কারণ তাদের কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু এখানে এসেছে। কানাডা কিন্তু ভেনেজুয়েলার কাছে একদম সহজ প্রতিপক্ষই, কিন্তু মাঠের যে লড়াই সেখানে কিন্তু আসলে সহজ প্রতিপক্ষ বলা যাবে না। এখানে কিন্তু যে খেলবে ভালো, যে টিম ভালো খেলবে সেই কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করবে। আসলে এখানে খেলাটা গোলবলের খেলা, এখানে মাঠে ময়দানে যে লড়াই এগিয়ে থাকবে, অ্যাটাকিং এ এগিয়ে থাকবে, সেই দলটি কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করার সম্ভাবনা থাকবে। অপরদিকে যদি বলা যায় যে কানাডাও কিন্তু ছেড়ে কথা বলবে না, কানাডাও কিন্তু অনেক ভালো ফুটবল খেলে। কানাডার যে অ্যাটাকিং বিভাগটা রয়েছে সেখানে কিন্তু তাদের উদীয়মান সব নতুন স্ট্রাইকার রয়েছে, তারা কিন্তু গোল করার সক্ষমতা রাখে। এবং কানাডার সাথে ভেনেজুয়েলার যে খেলাটা হবে সেটা কিন্তু আসলে একটা দেখার মতো খেলা হবে। এই খেলাটা আসলে কোন পর্যায়ে নিয়ে যাবে, দর্শকদেরকে এতটা আনন্দ দিতে পারবে, আমার মনে হচ্ছে যে কানাডা এবং ভেনেজুয়েলার যে খেলাটা হবে সেটাতে কিন্তু আসলে দারুণ একটা উপভোগ করবে দর্শকেরা। কারণ দর্শকরা কিন্তু এই খেলাটা কিন্তু আসলে যেরকম আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে যখন রসায়ন হয়, যখন খেলাটা হয়,
যেরকম উপভোগ করে ক্লাসিক খেলা, ঠিক সেরকম কিন্তু কানাডা এবং ভেনেজুয়েলার মধ্যে কিন্তু ক্লাসিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং ভেনেজুয়েলা এবং কানাডার উভয়ই কিন্তু আসলে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু তারা যাবে। এটা কিন্তু আসলে মানে আমার মন গড়া কোনো কথা না, তাদের যে পরিসংখ্যান রয়েছে তাদের পরিসংখ্যান অনুযায়ী কিন্তু এই কথাগুলো উঠে আসছে। আসলে এখন দেখার বিষয় যে মাঠের ময়দানে আসলে মাঠের খেলায় কোন দলটি এগিয়ে থাকে এখন খেলার উপর ডিপেন্ড করবে। ততক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।